আসসালামু আলাইকুম। ও ভাইয়া কেমন আছেন? না ঘুমাই গেছেন গাইসা পড়ছি। আগের দিন শেষ, আগের দিন আর নাই। ডাক্তার সাহেবরা একটু সাবধান হয়ে যান। এখন থেকে হাসপাতালের গেটে আইয়া আঙ্গুল দিয়ে হাজিরা দিয়ে দেবেন। তারপর রেস্টুরেন্টে চা কফি আড্ডা এসব কইরা দিন পার করবেন, অন্য চেম্বারে বসবেন, রুগী নিয়ে যাবেন। এই যুগ বুঝি শেষ হতে যাইতেছি। ইয়েস, এটা সাধারণ জনগণের জন্য অনেক সুখবর, বিশেষ করে আমাদের বাংলাদেশে যারা গরিব রুগী আছেন তাদের জন্য। কারণ সরকার এমন একটা সিস্টেম আনতেছে যেটা নাকি আপনার এই চোখে না দেখলেও খুঁজে পাইবো। ঠিকই শুনছেন। এবার হাসপাতালের ভিতরে ডাক্তার আছে না নাই, না ঘুরতেছে, এটা বোঝা যাবে। এটা নাকি জিপিএস আর জিও ফেন্সিং প্রযুক্তি। এই প্রযুক্তিটা ধরা পড়বো অনেকদিন ধরে। মানুষ অভিযোগ করতেছে সরকারি হসপিটালে গিয়া ডাক্তার পাওয়া যায় না, রোগী লাইনে বসে থাকে, কিন্তু ডাক্তার নাকি হাজিরা দিয়ে অন্য জায়গায় চলে যায়। কেউ যায় প্রাইভেট চেম্বারে, কেউ যায় মিটিং এ, কেউ অন্য কোনো কাজও ব্যস্ত থাকে। এই অভিযোগ এত বেশি হয়েছে যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠকে প্রায় 1 ঘন্টা ধরেই শুধু ডাক্তারদের উপস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। এরপর সিদ্ধান্ত, এবার এমন প্রযুক্তি আনা হবে। এখন অনেকেই ভাবতেছেন এই জিও ফেন্সিং আবার কি জিনিস। সহজ ভাষা যদি বলি, হাসপাতালের চারপাশে একটা অদৃশ্য সীমানা বানানো হবে। মোবাইলের জিপিএস বা নেটওয়ার্কের সাহায্যে বোঝা যাইব আপনি ওই সীমানার ভিতরে আছেন নাকি বাহিরে আছেন। মানে হাজিরা দিয়ে যদি বাহিরে চলে যান, সিস্টেম কইব এই যে আপনি তো হাসপাতালে থাকার কথা, বাহিরে কেমনে। এইবার শুধু হাজিরা দিলেই শেষ না, সরকার চায় উপস্থিতির তথ্য আইভাস সিস্টেমের সঙ্গে যুক্ত থাকতে। মানে কি, আপনার যে বেতন, আপনি যে বেতন পাচ্ছেন, ছুটি পাচ্ছেন, ইনক্রিমেন্ট পাচ্ছেন, এমনকি পদোন্নতিও পাচ্ছেন, এই পদোন্নতির উপস্থিতির রেকর্ডের উপর ভিত্তি করে বিবেচনা করে, আরো বড় কথা হলো দেশের সবকিছু বিবেচনা করা হবে আর কি। আরো বড় কথা, দেশের সব সরকারি হসপিটালের হাজিরা এক জায়গা থেকেই এই রিয়েল সিস্টেমে দেখা যাবে। ঢাকার ঢাকায় বৈশাখী কর্তৃপক্ষ দেখতে পাবে কোন হসপিটালে কে আছে কে নাই। শুধু তাই না ভাই, সরকার যদি দেশের সেরা 5% আর সবচেয়ে পিছিয়ে থাকা 5% সরকারি হসপিটালের তালিকাও নাকি বানাইবে। যারা ভালো কাজ করবে তারা পুরস্কার পাবে, আর যারা অবহেলা করবে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সবাই প্রধানমন্ত্রী পরিষ্কার বলছেন, রুগী হাসপাতালে গিয়ে ডাক্তার পাইবো না, এটা কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। জনগণের ট্যাক্সের টাকায় চলা প্রতিষ্ঠানে ওই বিষয়ে বৈশা সবাইকে কর্মস্থলে থাকতে হবে, উপস্থিত থাকতে হবে, হাজির থাকতে হবে। এই বক্তব্যের পরেই বায়োমেট্রিক, জিও ফেন্সিং আর ডিজিটাল নজরদারি একসঙ্গে চালুর নির্দেশও দেওয়া হয়েছে। তো এই ভাই একটা প্রশ্ন আছে, শুধু জিপিএস দিয়ে কিন্তু স্বাস্থ্যসেবার সব সমস্যার সমাধান হইব না। অনেক হাসপাতালেই ডাক্তার কম, নার্স কম, ওষুধ নাই, যন্ত্রপাতি নষ্ট, রোগী অনেক বেশি। এই সমস্যাগুলো সমাধান করা দরকার। কারণ শুধু নজরদারি বাড়াইলেই হবে না, কাজ করারও পরিবেশ ভালো থাকতে হবে। একটা পরিকল্পনা করেন, ডাক্তার কইতাছে একটু চা খেয়ে আসি, সিস্টেম কইতাছে কি চা পরে খাইয়েন, আগে ওয়ার্ডে যান। রোগী কইতাছে কি আগে ডাক্তার খুঁজতে খুঁজতে জুতা ক্ষয় হইতো, অহন মনে হয় জিপিএস আগে খুঁজে পাইবো যে তো ভাই এই সিদ্ধান্ত কি সরকারি হাসপাতালের সেবা বদলাইতে পারে, নাকি প্রযুক্তি থাকলেও আগের সিস্টেমে থাকবে, আগের সমস্যাই থাকবে। আপনার মতামত কমেন্ট জানাবেন। আর এরকম খবর যদি আপনি পেতে চান, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ।